সো আমরা ইনলাইন সিএসএস দেখলাম, ইন্টারনাল সিএসএস দেখলাম। ইন্টারনাল সিএসএস দেখলাম না, মাত্র কি করলাম, এই যে স্টাইল ট্যাগটা হেডারের ভিতরে স্টাইল ট্যাগটা ক্লিয়ার। এই দুটো ভুলবেন। বাট স্টাইল ট্যাগ একটা প্রবলেম আছে। এখন এই পি ট্যাগটাই সাপোজ আমি আবার দিচ্ছি, আমি এস টু পি ট্যাগে যেই স্টাইলটাই দেই ওটা পুরো পি ট্যাগে যত পি ট্যাগ সব জায়গায় নিচ্ছে। সো এটাকে তো আমাকে ডিফাইন করতে হবে। এটা আমি কিভাবে দেখাইছিলাম, একটা ক্লাস ডিফাইন করতে হবে, রাইট। সো আমি চাচ্ছি আমার নিচেরটা চেঞ্জ হোক, উপরটা ঠিক থাকুক। সো নিচেরটাকে আমি একটা ক্লাস দিয়ে দেই, ডাউন। ওকে, এখন আমি নিচেরটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমার ক্লাস কি, ডাউন। ঠিক আছে না? ঠিক আছে। আর যদি শুধু উপরেরটা চেঞ্জ করি তাহলে কি পি থাকবে? হ্যাঁ, বা ওটারা যদি পি আবার অনেকগুলো থাকে একটা ওয়েবসাইটে, প্রতিটার আলাদা আলাদা ক্লাস থাকবে। এখন ঠিক আছে এটা? জি। কি কেন ঠিক নাই কেন? কে বলছে জি? আপনি বলছেন ঠিক আছে? বুঝতে ক্লাসের আগে ডট দিতে হবে। কেন? এটা তো HTML এর ট্যাগ না, এটা আমার নিজের পার্সোনাল ক্লাস আমি দিলাম, রাইট। এখন উপরটা ঠিক আছে না? শুধু নিচেরটাই চেঞ্জ হয়েছে না? আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি, যে ক্লাসটা চেঞ্জ করতে যাচ্ছি, ক্লিয়ার। আমরা আইডি দেখব, ক্লাসের সাথে আইডিও দেব আরো ইন ফিউচার। এই জিনিসগুলো কি এখন বোঝা যাচ্ছে সিএসএস? আচ্ছা, এবার আপনাদের আরেকটা যে জিনিস ছিল এক্সটার্নাল সিএসএস, রাইট। আমরা একটু ইন্টারনাল সিএসএস গুলো রিভিউ করব। নরমালি আমরা একটা ওয়েবসাইটে এভাবে সিএসএস লিখব না, বাট এই সিএসএসটা আমাদের কখন প্রয়োজন হতে পারে? এভাবে সিএসএস লেখাটা ইমেল টেমপ্লেট ডিজাইনের সময়। ফাইবারে শুধু ইমেল টেমপ্লেট ডিজাইন করে এমন প্রচুর সেলার আছে। আমার একটা ফ্রেন্ড শুধু HTML ইমেল টেমপ্লেট, PHP টু ইমেল টেমপ্লেট, অথবা একটা টুলস আছে মেইলচিম্প নাম, ওই দুই জায়গায় টেমপ্লেট ডিজাইন করে ডেইলি 10টা, এক একটা প্রাইস $15, $150। এই যে আমি আজকে যা দেখালাম, এটা আমাদের কোন জায়গায় কাজে লাগবে? ইনলাইন সিএসএসটা ইমেল টেমপ্লেটে। শুধু ইমেল টেমপ্লেট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসে এত পরিমাণ ইমেল টেমপ্লেটের চাহিদা। কেন? ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, 31st, ভ্যালেন্টাইন্স ডে, নতুন বছর, নিউ ইয়ার, প্রচুর চাহিদা। তখন ওরা ইমেল টেমপ্লেটের জন্য প্রতিদিন অনেক ওদের ইমেল টেমপ্লেট প্রয়োজন পড়ে। এই টেমপ্লেটগুলো ডিজাইন করাকে আমাদের মতো ওয়েব ডিজাইনাররা, তখন আপনার এইভাবে সিএসএস করে ডিজাইন করতে হবে। এবং প্রতিদিন একটা গিগ যদি আপনার উঠে যায়, শুধু ইমেল টেমপ্লেটই করবে সারাদিন বসে বসে। ঠিক আছে। সো একটু বেসিকটা ক্লিয়ার করেন। আপনাদের যখন ওয়ার্ডপ্রেস বা ফাইবারে ক্লাস হবে তখন শুধু ম্যাজিক হবে যদি বেসিকটা ক্লিয়ার রাখতে পারেন। আমার সাথে যদি 13-14টা ক্লাস একটু কষ্ট করে যদি থাকতে পারেন, অবশ্যই পারবে। ঠিক আছে। লাইফ অনেক ইজি করে দিব তখন, যদি এখন কষ্ট করে। নট সো টাফ। একটা জিনিস আজকে 5 বার দেখাইলো। কজ আপনাদের সবচেয়ে বেনিফিটটা হচ্ছে কি, কোরার টাস্টে আমি ছিলাম সিএ, রাইট। আচ্ছা বলি, অফ করে দিই। আচ্ছা, আমরা এখন দেখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এ কি করতে হবে? হেডারের ভিতরে একটা লিংকের অ্যাট্রিবিউট অন করতে হবে। সো এটা কিন্তু একটা ওয়ান অ্যাট্রিবিউট, এখানে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, জাস্ট ওপেনিং ট্যাগ। ওকে। সো রিলেশন স্টাইল শীট টাইপ কি হবে? টেক্সট/সিএসএস। হাইপার রেফারেন্সটা কি হবে? আমার সোর্স ফাইলটা, সিএসএস কোথায় আছে, আমার একটা HTML ওয়েবসাইটে সিএসএসটা কোথায় থাকে? একটা ফোল্ডারের ভিতরে। ফোল্ডারটার নাম আমি কি দিলাম এখানে? না, এটা আমার ফাইলের নাম style.css। ফোল্ডারের নাম কি? সিএসএস। তারপর কি দেব? স্ল্যাশ, তারপরে কি? আমার ফাইলটার নাম এক্সটেনশন সহ। নাম কি ফাইলের? ক্লিয়ার? লিংক আপ ডান। এখন আমি কাজ করব কোথায়? style.css ফাইলে গিয়ে।
ওটা আমার কোথায় আছে, সিএসএস এর ভিতরে গেলাম। ওকে, সো আমার ক্লাস কি ডাউন, এটাকে আমি কি করব, সিএসএস করব, রাইট। গেলাম, দিলাম, ঠিক আছে। আমি এই ক্লাসটাকে সিএসএস করব। সো আমরা একটু ডাউন আসলো আমার স্টাইল ডটে, আমি যে সিএসএসটা দিলাম, এখন এখানে আমি গিয়ে সিএসএস করব। এটা আমি ওইখানেও করতে পারতাম, বাট আমি লাইক করব, রাইট। সো আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, বলেন। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার করে আপনি ইন্টার দিবেন, ওটা অপশন চলে আসবে। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি কি কোনো কোড লিখছি, আমি জাস্ট এখানে কালার চুজ করতেছি। তারপর হয়তো আপনার এই কালারের প্রয়োজন হতে নাও পারে, আপনার গ্রেডিয়েন্ট কালারের প্রয়োজন হতে পারে। তখন কি করব, পিক্সি নামালাম না একটু আগে, পিক্সি অন করব, যেই কালারটা আমার দরকার ওই কালারের উপরে আমার মাউসটা রাখবো, কালার কোডটা কপি করবো কিভাবে, কন্ট্রোল অল্টার সি, কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারে যাব, রিমুভ করলাম, শিফট হ্যাশ কন্ট্রোল বি, ডান। সো আমি কালার কয়ভাবে নিতে পারি, নর্মাল কালার কোড দিতে পারি, নর্মালি রেড গ্রিন ব্লু লিখতে পারি, কালার পিকার থেকে কালার চুজ করে নিতে পারি, পিক্সি থেকে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, কালার দিলাম, একটা হচ্ছে আমার এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবার আমি কন্টেন্টের কালার দিব, জাস্ট কালার, ওদের টেক্সটের কালারটা দিলাম হোয়াইট, সাদা, এটা হচ্ছে কালার কোড। ওকে, ব্ল্যাকের কালার কোড কি, রাইট, জিরোই ছিল, ব্ল্যাক ডিরেক্টও লেখা যায়। এই যে ব্ল্যাকের কালার কোড কি, হ্যাশ, এটা হচ্ছে হেক্সা, আমরা ছোটবেলা করতাম না হেক্সাডেসিমাল। আচ্ছা, এবার এটার ভিতরে আমি একটু প্যাডিং দিতে চাচ্ছি, রাইট, মাঝখানে। সো দিলাম, উপর নিচে 10 পিক্সেল দিলাম, ডানে বামে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপ এন্ড ডাউন, আর এটা হচ্ছে লেফট এন্ড রাইট। প্যাডিং টাইপ করার কয়েকটা অপশন আছে কিসের? আমি তো এখানে আমি জানি 4 ভাবে প্যাডিং দেওয়া যেতে পারে, ঠিক আছে। এখন মনে করেন আমি প্যাডিং টপ দিব, ডিরেক্ট প্যাডিং টপ লিখলাম, 10 পিক্সেল লিখলাম, শুধু উপর থেকে 10 পিক্সেল প্যাডিং দিল। একটা হচ্ছে আমি একবারে প্যাডিং লিখে ওখানে কোড দিলাম 10 উপর নিচে রাইট, আর আমি শুধু প্যাডিং টপ মানে এখানে শুধু প্যাডিং টপ 10 পিক্সেল নিল। আবার এখানে আমি আবার দিতে পারি প্যাডিং বটম 10 পিক্সেল, রাইট। বাট আমার কি দুইবার লেখার দরকার আছে? আমি প্যাডিং লিখে 10 পিক্সেল 0 পিক্সেল দিলে তো হয়ে গেল না, রাইট। টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, ঠিক আছে। ফন্ট সাইজটা একটু মনে হলো অনেক ছোট, আমি একটু বড় করে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। তারপরে আমি একটু ফন্ট ওয়েটটা বোল্ড করতে চাচ্ছি, তারপর আমি একটু লেটার স্পেসিং করতে যাচ্ছি, মানে একটা লেটার থেকে একটা লেটারের স্পেস, মাঝখানে স্পেসটা, ঠিক আছে। তারপর আমি একটু লাইন হাইট দিতে চাচ্ছি, ঠিক আছে। মানে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে কত পিক্সেল ডিফারেন্স থাকবে। এগুলো যত আপনি কাজ করতে থাকবেন তত আপনার মাথায় চলে আসবে, মুখস্থ করা লাগবে না। যত প্র্যাকটিস, আমি কি এখন মুখস্থ করে আসছি, প্র্যাকটিস করতে হবে, 10টা 5টা প্রজেক্ট করবেন, আপনার মাথায় চলে আসবে। এখন হয়তো ছোটবেলায় থাকে না, সরু সরে পড়তে 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 তারপরে মুখস্থ হয়। সো HTML ট্যাগগুলো যখন মাথায় চলে আসবে, 2টা 3টা প্রজেক্ট, বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, তবে কালার নিয়ে কাজ করবেন CSS, তাহলে আপনার একটা সময় মাথায় চলে আসবে, ঠিক আছে। এরকম CSS, এমনও CSS আমি হয়তো জানিও না, বাট আমি কাজ যত করবো আমি তত জানবো, এর জন্য রিসোর্স দেখতে হবে।
বুঝতে পারছেন? এই জিনিসগুলো কি খুব কঠিন লাগতেছে? এখন কি বোঝা যায় সিএসএস? যেহেতু আজকে আমরা একটু প্রজেক্টটা আজকে না শুরু করি, কারণ শেষ করতে পারবো না। ছোট একটা প্রজেক্ট করতে চাচ্ছিলাম। প্রজেক্টটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ছবি থাকবে, পিকচার, মাঝখানে একটা কন্টাক্ট ফর্ম করছিলাম না গত ক্লাসে, ওটাকে ডিজিটাল করব। অ্যাডমিন লগইন, যেন থাকে না অনেক কম্পিউটারে অ্যাডমিন লগইন, ইমেল ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন, ওই টাইপের একটা ইউআই করতে চাইছি। বাট নো প্রবলেম, আপনাদের অনেক ক্লাস আছে, করতে পারেন। শুধু HTML এর 3টা ক্লাস না 2টা ক্লাস যাবে। বাট আমি কিন্তু কোর্স, আমি জানি কারিকুলাম কি, আমি চাইবো যেন আর একটু বেসিক জন্য আপনাদের স্ট্রং হয়, তারপর যেন আমি প্রজেক্টে যাই। যেন আমি প্রজেক্ট বা আমি যখন একটা ফুল প্রজেক্ট করবো, তখন যদি কেউ এসে বলে ভাই প্যাডিং কি, ভাই আমি তো ফাইল লিংক আপ করতে পারতেছি, এটা যেন তখন না বলে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু গিটহাবে কিভাবে ফাইল আপলোড করে দেখি। এই জিনিসটা কি করলাম, কপি করি, হ্যাঁ, নিলাম, সেভ করলাম, Ctrl+S, ঠিক আছে, এটা কিন্তু থেকে গেল। এখন এই জিনিসটা আমি চাচ্ছি অনলাইনে আপলোড করতে, যেন যে কেউ আমার জিনিসটা দেখলে লিংক ক্লিক করলে যেন দেখতে পায়। বাসায় যাবেন, গিটহাবে অ্যাকাউন্ট খুলবেন। ফার্স্ট ক্লাসে বলছিলাম অ্যাজ এ ওয়েব ডেভেলপার ডিজাইনার আপনাকে কিন্তু স্ট্যাক ওভারফ্লো, গিটহাবের কথা বলছিলাম না, GitHub কথা বলি। আচ্ছা, এই জিনিসগুলোতে কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট লাগবে। ওকে, এটা এই একটা ইমেল টেমপ্লেট কিন্তু এইভাবেই ডিজাইন করে, বুঝছেন? কন্টেইনার দেখাইছিলাম না আজকে, ডান পাশ বাম পাশ থেকে জায়গা ছেড়ে মাঝখান থেকে আসবে। আমি এটার উইথ যদি 50% দিয়ে ডান পাশ বাম পাশে অটো করে দেয়, মার্জিন অটো, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। ইমেল টেমপ্লেট দেখেন না, ইমেলে আসে যে, এরকমই কিন্তু ইমেল টেমপ্লেট। এই কোডগুলো আমি দিয়ে দেবো আপনাদের যখন ক্লাসের HTML CSS ক্লাস হবে। এই একটা গিগ দিয়ে গিগ বানা ফেলতে পারবেন, ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন না। এখন এটা কি হেডিং, ফন্ট সাইজ দিলাম 72 পিক্সেল, এটা কি প্যারাগ্রাফস, পি ট্যাগ, এখানে কি একটা লেফটে নিব ডিপ, এখানে একটা রাইট। এটা এখনো দেখেন, এটা দেখাবো নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখাতাম। এটা কি একটা বাটন, বাটন কিন্তু গত ক্লাসে দেখাইছি, আজকে জাস্ট এটাকে কি করছি, স্টাইল করছি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার গিটহাবটা দেখাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নরমালি গিটহাবে। ক্রিয়েট করার পরে এরকম একটা আপনার ইউআই আসবে, হ্যাঁ, প্লাস দিবেন, নিউ রেপোজিটরি, নাম দিবেন সাপোজ সেকেন্ড ক্লাস, দিলাম। ডেসক্রিপশন কি, HTML CSS, আজকে আমরা HTML CSS দেখলাম, হ্যাঁ। এটা থাকবে পাবলিক। এটা কি দিবেন, এটা অবশ্যই টিক মার্ক দিবেন, ক্রিয়েট দিলাম। ওকে, ভিডিও আছে, ভালো মতো আবার চেক করবেন। এই অপশনটা আসলো না, এখন আমি কি করব, আমার এই ফাইলটা কই আছে, সেকেন্ড ক্লাসে নিলাম, এটাকে আমি ডিরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে। ওকে, আমার যদি কোনো ফোল্ডারের ভিতরে কোনো ফাইল না থাকে, ওই ফোল্ডার আর আপলোড হবে না। সো আমার কিন্তু জাভাস্ক্রিপ্টের আমি একটা ফোল্ডার খুলছি, কিন্তু ভিতরে কোনো ফাইল নেই, সো ওই ফোল্ডার কিন্তু আমার আপ হবে না, আপলোড হবে না আর কি। আচ্ছা, ডান, ঠিক আছে। ওয়েট করবেন, আপনাদের হয়তো আর বড় ফাইল থাকবে, ইমেজ থাকবে অনেকগুলো, ওয়েট করবেন। কমিট চেঞ্জেস, ডান, ফাইল কিন্তু আপলোড ডান। আমার কি কি ফাইল হলো, index.html, ইমেজ, CSS, জাভাস্ক্রিপ্টের ফাইলটা কিন্তু আপলোড হয়নি। এরপর কই যাব, সেটিংস। সেটিংসে গেলে এখন কি করব, এই উপর থেকে নিচে আসব, এখানে একটা গিটহাব পেজ নামে একটা অপশন পাবো, এখান থেকে নামের থেকে মাস্টার ব্রাঞ্চ করব। ওকে, করার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে, একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। এটা একটু সময় লাগে সার্ভারে আপলোড হতে, একটু এরকম সময় লাগবে, কিন্তু মনে করেন আপনি
কারো 5 মিনিটে, কারো 1 ঘন্টার মধ্যে আমি যে প্রিন্টের যে ফাইলটা পেলাম না, এটাই আপলোড হবে। ঠিক আছে? পারবেন ফাইল আপলোড করতে? হ্যাঁ, না না বুঝলে আবার ভিডিওতে দেখে নেবেন, এটা একটু সময় লাগবে, বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমার এই ফাইলগুলো সব কিন্তু এই যে এখানে গিটহাবে কিন্তু আপলোড করা। বুঝতে পারছেন? আমরা এরকম একটা প্রজেক্ট করব, ওকে? সো কোন কোশ্চেন আছে? এটা আপনারাই করবেন, আমি বললাম তো পারবেন, সমস্যা নাই। এই প্রজেক্টে আপনারাই করবেন। বায়ার যখন দেখতে চায় হ্যাঁ। আউটপুটটা তখন কি কিভাবে লিংকটা দেওয়া হয়? হ্যাঁ, এইভাবে। আবার আমরা তো এটা দিব শুধু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, বাট যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব বা আমরা ফুল ওয়েবসাইট ফাংশনাল করব, তখন কিন্তু গিটহাব হবে না, তখন কিন্তু আমাদের নিজেদের একটা ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং কি, ওগুলো আমরা ওয়ার্ডপ্রেস ক্লাসে বলবো। ডোমেইন হোস্টিং এ আমাদের একটা পোর্টফোলিও থাকবে, পোর্টফোলিওতে সাবডোমেইনে আমাদের এই ওয়েবসাইটগুলো থাকবে, পোর্টফোলিও লিংক দেব বা ওই সাবডোমেইন থেকে সব ওয়েবসাইট দেখে নেব। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ওয়েবসাইটটা যে উপরে ব্রাউজ করে একটা অ্যানিমেশন স্লো হয়ে আসে না, ওটা কি সিএসএস? সিএসএস, jQuery অনেক কিছু ইউজ করছে, সবাই শিখবে, একদিনে তো শিখবো না। আজকে দেখা যাবে একটু শুরু ক্লাস হোভার, মানে একটা ক্লিক পায় মনে থাকে না এরকম বাটনের উপরে আমি মাউসটা রাখলে একটু ডিফারেন্ট হয়ে যায়, হোভার হয়। তো এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই, এত তাড়াতাড়ি না, তাহলে তো দেখা যাবে নেক্সট ক্লাসে কেউ আর আসবে না। হ্যাঁ, দিব। আমি একটা বুঝতে পারছিলাম, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে কি কোনো লাইন টানা যায় এরকম? হরাইজন্টাল করে। হ্যাঁ, লাইন ট্যাগ দিয়ে টানা যায়, বা এটা আমরা করব না, কোনো হরিজন্টাল ইউজ করব না। এটা আমরা কি করব জানেন? এই প্যারাতে না, রাইট? সো নিলাম, ওয়ার্ড দেখছেন? মাঝখানে কিন্তু লাইন চলে আসছে, এরপর এটাকে আপনি মার্জিন দিয়ে টপ দিয়ে করে ডিভাইড করে নিতে পারবেন। আমরা কি করলাম, বর্ডার তো চারপাশে দেয়, আমি এটা কি করছি, আমি শুধু নিচে দিলাম বর্ডার বটম, বুঝতে পারছেন? লাইনটা অনেক আগে চলে গেছে, এখন সিএসএস এ চলে আসছি। আমরা যা করব সিএসএস দিয়ে করব এখন, বুঝতে পারছেন? এটা ইচ্ছা মতো নিজের মতো বেশি কম দুইটাই করতে পারবেন। আবার এখানে মনে করেন যখন আপনি মার্জিন দিবেন, এটা আর একটু সরে যাবে। এখানে সাপোজ আমি মার্জিন টপ দিলাম, ক্লিয়ার? দুটাকে ডিভাইড হয়ে গেল, এতক্ষণ একসাথে ছিল দেখে দেখেন। এখন দেখছেন মার্জিন প্যাডিং এর ডিফারেন্সটা বুঝছেন? মার্জিন দেওয়ার কারণে কিন্তু এটা থেকে এটা নিচে সরে আসছে। আমি যদি প্যাডিং টপ দিতাম তাহলে কি আসতো? কন্টেন্টটা চলে আসতো, সেকশন কি নামতো, মানে ভিতর থেকে সরতো। আর মার্জিনটা দেওয়ার থেকে বাইরে থেকে সরে আসছে। মার্জিন প্যাডিং যেন কেউ আর ভুল না করেন। আমাকে যে প্রজেক্টের সময় বলবো ভাই মার্জিন প্যাডিং কি, খবর আছে তার। একটা পেজের মধ্যে দুইটা রো থাকে না, ওই ক্লাসে আমরা আসিনি এখনো। রো কলাম আপনি হয়তো সবাই, আমরা একটা কালকে ফার্স্ট ক্লাসে আমি বলছি ইনস্টিটিউশনে কেন আসছি,
প্রপার গাইডলাইনের জন্য, গাইডলাইন অনুযায়ী। স্যার, যখন কেউ একটা কোনো ওয়েব ডিজাইনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, তখন কি ওই ওয়েবসাইটে অ্যাবাউটে গেলে ওই ওয়েব ডিজাইনারের কোনো ডকুমেন্টস বা কোনো কন্ট্যাক্ট নাম্বার, কোনো ইনফরমেশন থাকে কি? আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যদি দিতে চান থাকবে। বায়ার মানে ক্লায়েন্ট আপনি যদি ওইখান থেকে যদি এটা রিমুভ করে দেন, তখন কেন রিমুভ করবে? সে কি আমার ভিতরে ইন্ডেক্স ফাইলে অপশন আছে, ইন্ডেক্সটা আমার সার্ভারের ভিতরে থাকবে, সে জাস্ট দেখতে পাবে, সেভ করতে পারবে, ইন্সপেক্ট এলিমেন্ট করে ব্যাকগ্রাউন্ড কালার সব চেঞ্জ করলো, ইন্ডেক্সে এই ফাইলটা সিএসএস শিটে কি সেটা লিখতে পারবে? তার তো অ্যাক্সেস না, পাবলিক তো দেখবে না তাহলে। না পাবলিক কিভাবে দেখবে? রিলোড করলে চলে গেল, সে দেখবে। ও আচ্ছা, আমার সিএসএস ফাইলে গিয়ে এটা লিখলে তারপরে দেখতে পাবে। বুঝতে পেরেছি। আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি, ফ্রন্ট এন্ড পার্টটা শুধু ক্লায়েন্ট বা মানুষ দেখবে, ব্যাক এন্ডের সার্ভার কি মানুষ দেখবে? না। ওটা জাস্ট আমি, ওটার হাত আমার কাছে অ্যাক্সেস। বুঝতে পারছেন? তাহলে যে কারো ওয়েবসাইট ফেসবুকে ঢুকে ফেসবুকের লোগো চেঞ্জ করে আমার পেজে ওয়েবসাইট তিন টাইপের হয়, বুঝছেন? একটা হচ্ছে আমরা যেটা দেখতেছি জি ওই ওয়েব, একটা হচ্ছে ডার্ক ওয়েব, একটা হচ্ছে ডিপ ওয়েব। জি গো। ডার্ক ওয়েব ডুয়াল গেম খেলতেন কেউ? নাম শুনছি অনেক। ওখানে অনেক মনে করেন বাইরের দেশ ইউরোপে টেরোরিজম বা ইলিগাল জিনিসপত্র সেল বাই হয়, বুঝছেন? ব্র্যান্ডেড ম্যানেড হতে পারে, পারচেজ করতে হবে। পারচেজ ওটা ওই টাইপের যেতে হলে আপনি নিজে হারায় যাবেন। এক্সেস তো একটা ডিপ ওয়েব কোনটা বুঝছেন? টর ব্রাউজারটি ইউজ করা। ডিপ ওয়েব হচ্ছে মেম্বারশিপ থাকে না, ফেসবুকে কিন্তু আমি অ্যাক্সেস করি, আমার অ্যাকাউন্ট খুলি, সবই করি, তারপরে কি আমি ফেসবুকের ভিতরে ঢুকতে পারছি? তারপরে মানে আমি কিন্তু মেম্বার, মানে আমি ডিপে যাচ্ছি, আর সব অ্যাক্সেস কিন্তু আমার না। আর এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা আমার শুধু ফ্রন্ট এন্ডে আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? ডার্ক ওয়েবে অনেক কিছু হয়, না বলি। বলেন আপনারা অ্যাটলিস্ট HTML CSS এর বেসিকটা ক্লিয়ার করে যান, নেট ক্লাস থেকে দৌড়াবো না। আজকে আমরা সিএসএস এর কয় পার্সেন্ট শিখছি? আপনার কি মনে হয় কত পার্সেন্ট শিখছেন? ওভার 50 সেম মিস্টেক সুপার স্টিম এটা আশেপাশে এটি একটা সিস্টেম সফটওয়্যার সিস্টেম করে ইন্টেলিজেন্ট HTML এর জন্য আমি করে দিচ্ছি। লিগাল করলে কাজ করে যদি না বসে এবার বলতে চান যেহেতু সাপ্লাই গতকাল আপনার প্রবলেম হচ্ছে আপনাদের আর কোনো প্রবলেম আছে? স্যার এখানে আমার একটা ইমেজ লোড হচ্ছে কেন হচ্ছে? এইটা কোয়ালিটি কত? স্যার এখানে তো মানে একদম মানে কপি করে বসে আছে টেক্সটটা এখানে শো আমরা এটা তো হচ্ছে ফিগার করতে পারছি না। আমি বাংলায় করছি ইমেজ লিখে আবার ইমেজটা কই রাখছেন? দিয়ে ওই ইয়াটা ঠিক করছি কেন কাজ করছে? ও, ইমেজ। ফোল্ডার করে তারপর সেভ দিন। লিংক করতে পারছেন ইনস্টাগ্রাম CSS? হচ্ছে না, কেন হচ্ছে না? আমি মাত্র ওই Frame গুলো ফোল্ডারে হ্যাঁ, আমি তো অনেক আচ্ছা ফোল্ডারে নিয়ে চলে আসতে মনে না হ্যাঁ ফোল্ডারের নাম আইএনসি ফেসবুক লিখে করছি ডাউনলোড করেছি দুটো কোন সেম নেই ইমেজ লিখে
দিলে আবার উঠছে দেয় বারবার ইমেজ ইমেজ ভাই অনেক ইমেজ নামে ট্রাই করতে পারছি ফ্লাওয়ার আচ্ছা ক্যান্সেল সেভ ইমেজেস সেভ ইমেজেস উপরে আর ইমেজ সেভ চাপা হয়ে গেছে আমারও আমি মানে বাড়ি রিনিউ করার সাথে তখন এই প্রবলেম প্র্যাকটিস কর সিএসএস গুলো প্র্যাকটিস করেন না পাশে যে কোন বলো পাশে বসে নেক্সট ক্লাসে ফুল একটা সিভি বানিয়ে নিয়ে আসবেন। আরেকটা সিএসএস দিছেন আজকেরটা? থেকে সিএসএস দিবেন। যারা দিছে যারা দিছে তবে তারা কি করাবে? যারা আগেরটা দিছিল সিএসএস দিছেন আগেরটা? না ইনলাইন দিছিলাম আই আজকে এক্সট্রানাল সিএসএস দিয়ে করাবেন।